হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি ক্লাস 7 এর আঙ্কেল পজার হ্যাংস এ পিকচারের অ্যাক্টিভিটি টাস্কগুলো নিয়ে। ওকে, তো লেটস স্টার্ট। দেখো কি বলছে এখানে। অ্যাক্টিভিটি 1 এতে কি বলছে দেখো। বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স কথাটার মানে হচ্ছে যে আমাদেরকে এখানে যে অল্টারনেটিভস গুলো দেওয়া আছে, মানে অপশনস গুলো দেওয়া আছে, তার মধ্যে যেটা কারেক্ট হবে, যেটা সঠিক অ্যান্সার হবে, উত্তর হবে, সেটাকে আমাদের বেছে নিয়ে লিখতে হবে। ওকে, তো এখানে ফার্স্টে কি বলছে দেখো, এখানে এর দাগে দ্য থিংস হুইচ উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার ইজ। বলছে দ্য থিং, থিং কথাটা মানে হচ্ছে জিনিস। বলছে যে জিনিসটা, হুইচ যেটা, উড হ্যাভ কাম হোম যেটা বাড়িতে আসবে, কাম হোম মানে হচ্ছে বাড়িতে আসবে, ফ্রম দ্য ফ্রেম মেকার। ফ্রেম মেকার্স কথাটা মানে হচ্ছে বাঁধাই করার দোকান থেকে। তো ছবি বাঁধাই করার দোকান থেকে যেই জিনিসটা আসবে আসবে ইজ সেটা হয়, সেটা কি জিনিস? এ পিকচার, একটা পিকচার আসবে, মানে একটা ছবি আসবে। এ কার্ভিং অন উড, কাঠের ওপর খোদাই করা কিছু একটা জিনিস আসবে। নাকি এ পিকচার ড্রন অন এ পিস অফ ক্লথ, নাকি একটা পোশাকের ওপর একটা আঁকা ছবি আসবে। ড্রন মানে হচ্ছে আঁকা, তো পোশাকের ওপর আঁকা একটা ছবি আসবে। তো কোনটা হবে আনসার? আমরা টেক্সটটা পড়েছিলাম মনে আছে? ফ্রেম মেকারসদের কাছ থেকে কি এসেছিল? একটা পিকচার এসেছিল। তাহলে অপশন আই এর যেটা অ্যান্সার আছে প্রথমটা, সেটা হবে উত্তর। এ পিকচার একটা ছবি এসেছিল। ওকে, দেন নেক্সট কি বলছে দেখো, বি এর দাগেরটা। বলছে আঙ্কেল পজার উড টেক অফ হিজ ড্যাশ। বলছে আঙ্কেল পজার উড টেক অফ, খুলে রাখবে, হিজ তার, কি খুলে রেখেছিল তার? ভেস্ট, টাই আর কোট। কি খুলে রেখেছিল? কোট খুলে রেখেছিল, মনে আছে? তাহলে অপশন 3 এর যেটা অ্যান্সার আছে, 3 যে অপশনটা আছে সেটা হবে কি উত্তর, কোট। সি এরটা কি বলছে? আঙ্কেল পজার উড আস্ক, আঙ্কেল পজার কি বলছে, আঙ্কেল পজার উড আস্ক দ্য বয়, দ্য গার্ল, নাকি দ্য চারুম্যান ফর 6 পেনি অফ নেলস। বলছে এই 6 পেনি, মানে 6 পেনি মূল্যের যে পেরেক আনতে পাঠিয়েছিল বা পিন আনতে পাঠিয়েছিল, কাকে জিজ্ঞাসা করেছিল, কাকে বলেছিল? প্রথম অপশনটা কি আছে, দ্য বয় মানে ছেলেটিকে, নাকি দ্য গার্ল মেয়েটিকে, নাকি দ্য চারুম্যানকে? কাকে বলেছিল এখানে? এখানে দেখো কোয়েশ্চেন্সটা এইভাবে দেওয়া আছে, প্রথমে আঙ্কেল পজার উড আস্ক, দিয়ে অপশন হচ্ছে এই তিনটে, দ্য বয়, দ্য গার্ল আর দ্য চারোম্যান। আর এই যে ফর 6 পেনি নেলস, এই যে জায়গাটা রয়েছে, এটা কিন্তু এই কোয়েশ্চেনের আন্ডারে পড়ে। ওকে, এটা কিন্তু এই অপশনের সাথে অ্যাটাচড না, আলাদা। তো এখানে অপশন হচ্ছে তিনটে, দ্য বয়, দ্য গার্ল, দ্য চারোম্যান। তো কাকে বলেছিল 6 পেনি নেলস আনতে? কাকে পাঠিয়েছিল প্রথমে? দ্য গার্ল, ওর মেয়েটাকে পাঠিয়েছিল। তারপর আবার মেয়েটার পিছনে কাকে পাঠিয়েছিল মনে আছে? ওর সাইজটা বলার জন্য ওর ছেলেটাকে পাঠিয়ে দিয়েছিল, একটা ছেলেকে। তাহলে অপশন 2 এর যেটা আছে এটা হচ্ছে অ্যান্সার। ডিএরটা কি বলছে, আঙ্কেল পজার অ্যাট ফার্স্ট উড ড্রপ দ্য ড্যাশ। বলছে আঙ্কেল পজার অ্যাট ফার্স্ট মানে হচ্ছে প্রথমে, ফার্স্টে মানে হচ্ছে প্রথমে। তো আঙ্কেল পজার ফার্স্টে প্রথমেতে কি ড্রপ করে দিয়েছিল? ড্রপ মানে হচ্ছে ফেলে দেওয়া। কি ফেলে দিয়েছিল প্রথমে? পিকচার, হ্যামার, নাকি নেল? ছবিটা ফেলে দিয়েছিল, হ্যামারটা ফেলে দিয়েছিল, নাকি নেল ফেলে দিয়েছিল? কি ফেলেছিল প্রথমে? টমকে যখন ছবিটা ওকে এগিয়ে দিতে বলেছিল, তখন কি করেছিল? ও হাতে ছবিটা তুলে দিয়েছিল এবং ছবিটা হাত থেকে পড়ে গিয়েছিল। তাহলে প্রথমের অপশনটাই হবে কি অ্যান্সার, পিকচার। তারপর তার হাতও কেটে গিয়েছিল ওর গ্লাসটাকে বাঁচাতে গিয়ে। ঠিক আছে, তাহলে আঙ্কেল পজার ফার্স্টে কি ফেলে দিয়েছিল? একটা পিকচার ফেলে দিয়েছিল। ওকে, অ্যাক্টিভিটি 2 তে দেখো কি বলছে। বলছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। বলছে দেখ, এখানে আইডেন্টিফাই করতে হবে, আমাদের চিহ্নিত করতে হবে হুইচ ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। কোনটা সঠিক, ট্রু মানে হচ্ছে কটে সঠিক বা সত্য, অ্যান্ড হুইচ আর ফলস কোনটা মিথ্যা। বলছে গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার, এবং প্রত্যেকটা অ্যান্সারের জন্য আমাদের কি করতে হবে, একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ওকে, তো দেখো এটা কি বলছে, there was a commotion in the house when Uncle Podger undertook a job। বলছে there was commotion in house, বলছে একটা কমোশন তৈরি হয়। কমোশন কথাটার মানে আমরা কি বলেছিলাম? প্রবলেম বা ট্রাবল বা সমস্যা।
তো বলছে একটা সমস্যার সৃষ্টি হয় ইন দ্য হাউস, বাড়ির মধ্যে, when আঙ্কেল পজার undertook a job, যখন আঙ্কেল পজার একটা কাজের দায়িত্ব নেন। তো এই তথ্যটা যেটা আছে, যে স্টেটমেন্টটা আছে, এটা কি ট্রু নাকি ফলস হবে? আমরা লাইনটা পেয়েছিলাম টেক্সটে, যে যখন আঙ্কেল পজার কোনো কাজের দায়িত্ব নেয় তখন কি হয়ে যায়, বাড়ির মধ্যে একটা ওপর নিচ হতে থাকে। দেখে নেবো আমরা লাইনটা একবার, দেখো এই লাইনটা একদম ফার্স্ট লাইনটা হচ্ছে আনসার। ইউ নেভার saw such a commotion up and down a house in your life as when my uncle Podger undertook to do a job. হচ্ছে তোমরা কখনোই তোমাদের জীবনে দেখোনি বাড়ির মধ্যে এরকম সমস্যার ওঠাপড়া হতে যখন আমার আঙ্কেল পজার একটা কাজের দায়িত্ব নেয়। ওকে, তো বুঝতে পারলে এই লাইনটা হবে অ্যান্সার, এটাই হবে সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে এই লাইনটা থেকে আমরা কি বুঝতে পারলাম, যে এখানে আমাদের যে কোয়েশ্চেন্স এর যে লাইনটা দেওয়া আছে, স্টেটমেন্টটা দেওয়া আছে, এটা হচ্ছে পুরোপুরি ট্রু, একদম সত্যি। তাহলে আমরা এই লাইনটার পাশে কি লিখবো, ট্রু লিখবো, এবং নিচের সাপোর্টিং স্টেটমেন্টটা দিয়ে দেবো টেক্সট থেকে, যে লাইনটা দেখলাম। দেন নেক্সট কি বলছে, বি এর দাগেরটা, আঙ্কেল পজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার, বলছে আঙ্কেল পজার চাইনি পিকচারটা টাঙাতে। আঙ্কেল পজার নিজে থেকেই চাইনি যে ছবিটাও টাঙাবে না, এটা কি আঙ্কেল পজার বলেছিল না ভেবেছিল? আঙ্কেল পজার সবসময় কি বলেছিল, একদম ফার্স্ট থেকে কি বলছিল, আঙ্কেল পজার বলছিল যে তোমরা কেউ কোনো রকম চিন্তা করো না, তোমাদের একজনও কেউ চিন্তা করো না, এটা আমার উপর ছেড়ে দাও, আমি যা করার করে নেবো এটা দিয়ে। তাহলে এখানে যে স্টেটমেন্টটা আমাদের দেয়া আছে, যে আঙ্কেল পজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার, এটা পুরোপুরি ফলস, একদম ভুল। তাহলে এটা হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেখে নিই, এবার দেখো, এই যে, ও ইউ লিভ দ্যাট টু মি, বলছো এটা ছেড়ে দাও তোমরা আমার উপর। ডোন্ট ইউ, কেউ না, এনি অফ ইউ, তোমাদের কেউ, কেউই না, ওরি ইয়োর সেলফ অ্যাবাউট দ্যাট, এটাকে নিয়ে কেউই চিন্তা করো না। ওরি মানে হচ্ছে চিন্তা করা। তো বলছে তোমরা নিজে নিজে কেউ এটাকে নিয়ে চিন্তা করো না, আই উইল ডু অল দ্যাট, আমি এই সব কিছু দেখে নেবো, আমি এই সব কিছু করে দেবো। তাহলে এখান থেকে এই লাইনটা থেকে আমরা কি বুঝতে পারছি, এই স্টেটমেন্টটা থেকে, যে এটা পুরোপুরি আহ এখানে আঙ্কেল পজার এখানে কি বলতে চেয়েছিল, যে ওর নিজের কাঁধেতেই দায়িত্বটা নিয়ে নিয়েছিল ছবিটা টাঙাবার। ঠিক আছে, তাহলে যে কোয়েশ্চেনে যে স্টেটমেন্টটা দিয়েছিল ওটা পুরোপুরি ফলস, বুঝতেই পারলাম আমরা। ওকে, তো আঙ্কেল পজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার, তথ্যটা কি হবে, ফলস হবে। ওকে, আর স্টেটমেন্ট আমরা পেয়ে গেলাম টেক্সট থেকে, লিখে দেবে ওটা। সিয়েরটা বলছে আঙ্কেল পজার উড কাট হিমসেলফ অ্যান্ড স্প্রিং around the room সার্চিং ফর হিজ হ্যান্ডকারচিফ। আঙ্কেল পজার উড কাট হিমসেলফ, আঙ্কেল পজার তার নিজেকে কোথাও আহত করে ফেলবে, কেটে ফেলবে কোথাও, অ্যান্ড স্প্রিং রাউন্ড, এবং ঘুরপাক খেতে থাকবে, দ্য রুম, ঘরের মধ্যে, সার্চিং ফর হিজ হ্যান্ডকারচিফ, তার রুমালটাকে খোঁজার জন্য। এটা কি তথ্যটা কি সত্য না মিথ্যা? তথ্যটা সত্য, কারণ যখন ওর হাত থেকে ওই ফ্রেমটা পড়ে যায়, তা গ্লাসটা বাঁচাতে গিয়ে কি হয়েছিল, সে নিজেকে কেটে ফেলেছিল বা আহত করে ফেলেছিল, এবং তারপর আহত হওয়ার পর কি করছিল, সে হ্যান্ডকারচিফের জন্য ঘরের মধ্যে স্প্রিং রাউন্ড হতে লাগছিল, মানে ঘুরঘুর করে ঘুরপাক খাচ্ছিল। ওকে, তাহলে এটা কি হবে, ট্রু। সি এর দাগে যে কোয়েশ্চেনটা আছে, মানে স্টেটমেন্টটা আছে, এটা ট্রু হবে, যে আঙ্কেল পজার উড কাট হিমসেলফ অ্যান্ড স্প্রিং রাউন্ড দ্য রুম সার্চিং ফর হিজ হ্যান্ডকারচিফ, এটা তথ্যটা পুরোপুরি ট্রু। এবং স্টেটমেন্টটা আমরা দেখে নেবো কোথা থেকে হবে। হুম, দেখো, হি উড ট্রাই, এখানে দুটো লাইন আমরা স্টেটমেন্ট হিসাবে দিতে পারি বা একটাও দিতে পারি। দুটো লাইন আমরা দেখে নিই কি কি বলছে। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, সে কি করেছিল, গ্লাসটাকে বাঁচাতে গিয়ে নিজেকে, নিজের হাতটাকে কেটে ফেলেছিল, নিজেকে আহত করে ফেলেছিল। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, তারপর সে ঘুরপাক কাটছিল তার রুমের মধ্যে, লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, তার হ্যান্ডকারচিফটার খোঁজ করার জন্য, মানে রুমালটা খোঁজ করার জন্য। এই দুটো হচ্ছে, এই দুটো জায়গা থেকে আমরা বুঝতে পারছি কি, সে তার মানে নিজেকে আহত করে ফেলার পরে তার হ্যান্ডকারচিফের জন্য ঘরের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তো আমরা লাস্ট লাইনটা অ্যান্সার এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দেব, এটাই বেশি মানে ইফেক্টিভ। এই জায়গা থেকে লিখবে, দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যান্ডকারচিফ, এটুকু লিখলেই এনাফ, যথেষ্ট। ওকে, তো নেক্সট কি বলছে দেখো, ডিয়েটটা, the second thing that Uncle Podger would lose would be the hammer, হচ্ছে সেকেন্ড থিং, 2 নম্বর যে জিনিসটা, সেকেন্ড যে জিনিসটা আঙ্কেল পজার উড লস, যেটাকে হারিয়ে ফেলেছিল,
উড বি দ্য হ্যামার। সেটা কি ছিল? হ্যামার ছিল। এটা কি হ্যামার ছিল? প্রথমে কি হয়েছিল? হাত থেকে পড়ে গিয়েছিল কি? ফ্রেমটা পড়ে গিয়েছিল। আর সেকেন্ড বার কি হয়ে গিয়েছিল? কোয়েশ্চেন্সটা এবার দেখি আমরা। সেকেন্ড থিং দ্যাট আঙ্কেল পজার উড লস, যেটাকে হারিয়ে ফেলবে, দ্বিতীয়বার যেটাকে হারিয়ে ফেলবে সেটা কি ছিল? প্রথমবার কি হারিয়েছিল? প্রথমবার নেলসটা হারিয়ে ফেলেছিল। হুম, এই যো, না, দ্য নেলস গন, বলছে এখন পেরেকটা হারিয়ে গেছে, পেরেকটা গেছে, এটা হচ্ছে প্রথমে হয়েছিল। তারপরে কি হয়েছে? দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, সবশেষে নেলসটাকে পাওয়া গিয়েছিল, পেরেকটাকে পাওয়া গিয়েছিল। বাট বাই দ্যাট টাইম, কিন্তু সেই সময়, হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, সে হারিয়ে ফেলেছিল কি? হ্যামারটা হারিয়ে ফেলেছিল। তাহলে এই লাইনটা থেকে আমরা কি বুঝতে পারছি? এই লাইনটা থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারছি। প্রথমত বুঝতে পারছি যে সে হ্যামারটাকে হারিয়ে ফেলেছিল, আর দ্বিতীয়ত এটাও বুঝতে পারছি যে সে কি হয়েছিল, নেলসটাকে খুঁজে পাওয়ার পর হ্যামারটাকে হারিয়ে ফেলেছিল। মানে ফার্স্টে নেলসটা হারিয়ে গিয়েছিল, দেন হ্যামারটাকে হারিয়ে ফেলেছিল। তাহলে এই লাইনটাই আমরা লিখে দেবো সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে, দ্য নেলস উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, বাট দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার। ওকে। হ্যাঁ, অ্যাক্টিভিটি 3 তে কি বলছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে নিয়ে আমাদের কি করতে হবে? এখানে অ্যান্সার গুলো করতে হবে, কমপ্লিট করতে হবে এখানে যে আমাদের সেন্টেন্স গুলো দেওয়া আছে। এরটা কি বলছে? and পজার উড ask, and পজার বলবে ড্যাশ আফটার দ্য পিকচার কেম টু দ্য হাউস। and পজার কি বলেছিল সেটা লিখতে হবে, আফটার দ্য পিকচার কেম টু দ্য হাউস, মানে পিকচারটা বাড়িতে আসার পর and পজার কি বলেছিল সেটুকু লিখলেই হবে। তো কি বলেছিল আমরা দেখে নিই। and পজার উড ask, এইসো, and পজার উড ask, এতটা দেওয়া ছিল। দেন তারপর থেকে আমরা লিখবো হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, ইট পর্যন্ত লিখবো, এই কথাটাই তো বলেছিল যে হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, এই হোয়াট থেকে ইট পর্যন্ত, যে এটাকে দিয়ে কি করা হবে, এটাকে নিয়ে কি করবো আমরা। বুঝতে পারলে? তো নেক্সট কি বলছে দেখো, নেক্সট আমাদের যেটা দেওয়া আছে বিয়েরটা, বলছে টম ওয়াজ আস্কড টু ব্রিং ড্যাশ, টমকে কি আনতে বলা হয়েছিল? ব্রিং মানে হচ্ছে আনা, কিছু একটা আনা, আনাকে বলা হয় ব্রিং। তো টম ওয়াজ আস্কড টু ব্রিং, টম কি আনতে বলা হয়েছিল, মানে টমকে কি আনতে বলা হয়েছিল? একদম প্রথমে আমরা দেখি, এই যো, and you bring me the rule, Tom। তাহলে টমকে কি আনতে বলছে? বলছে you bring me the rule, কি আনতে বলা হচ্ছে? the rule, আর ইউ এল ই, রুল। তো টমকে কি আনতে বলা হয়েছিল? the rule। ঠিক আছে, তাহলে এটা লিখে দেবো আমরা, টম was asked to bring the rule। বুঝতে পারলে? the next সি এরটা কি বলছে? বলছে ড্যাশ as he would be sitting on it, ড্যাশ as he would be sitting on it, সে এটার উপর, যেহেতু সে এটার উপর বসেছিল, সে এটার উপর যেহেতু বসেছিল। তো এটা আমরা ড্যাশ পূরণটা কি হবে এখান থেকে? হুম, এই জায়গাটা হবে then he had get up and find that he had been sitting on it। তো সে উঠে দাঁড়াবে and find that, এবং খুঁজে পাবে যে he had been sitting on it, এটার উপর সে বসেছিল। তো এখানে অ্যান্সারটা আমাদের কি করতে হবে, কিভাবে করতে হবে? বলছে ড্যাশ as he would be sitting on it, he had found his handkerchief। ওকে, আমাদের কি লিখতে হবে? he had found his handkerchief। ওকে, খালি এই কটাই লিখতে হবে, হি হ্যাড ফাউন্ড হিজ হ্যান্ডকারচিফ, সে তার রুমালটাকে খুঁজে পেয়েছিল। তারপর তো লেখাই আছে অ্যাজ হি উড বি সিটিং অন ইট, যেহেতু সে এটার উপর বসেছিল। ওকে, দ্য নেক্সট কি বলছে অ্যাক্টিভিটি 4 এতে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। এরটা বলছে নেম দ্য চিলড্রেন অফ আঙ্কেল পজার, বলছে আঙ্কেল পজারের যে ছেলেরা মেয়েরা ছিল, বাচ্চারা ছিল, তাদের নামগুলো লিখতে হবে। তো এখানে আমরা কার কার নাম পাচ্ছি একটু দেখি।
ছেলে মেয়ে সবার নাম কিন্তু এখানে দেওয়া নেই, কারণ প্রথমে যে গার্লটাকে পাঠিয়েছিল তার নাম দেওয়া নেই, ঠিক আছে, শুধু গার্ল বলা আছে। তারপর নেক্সট সেই গার্লটার পিছনে একটা ছেলেকে আবার পাঠিয়েছিল। একদম প্রথমে গার্লটাকে পাঠিয়েছিল কি করতে বলো তো, নেলসটা কিনে নিয়ে আসতে, 6 পে নোট নেলসটা কিনে নিয়ে আসতে। দেন গার্লটার নাম দেওয়া নেই। দেন গার্লটার পরে তো একটা বয় পাঠিয়েছিল, সেই বয়টারও এখানে নাম দেওয়া নেই। তারপর একজনের নাম ছিল উইল, দেন আর একজনের নাম ছিল টম। তো দুজনের নাম আপাতত পাওয়া গেছে। ওকে, তাহলে লিখে দেবো উইল আর টম। বিয়েরটা কি বলছে, হোয়াট ডিড আঙ্কেল পজার asked the children to bring for him। বলছে আঙ্কেল পজার asked the children to bring for him, তার জন্য কি কি এনে দিতে বলেছিল, মানে বাচ্চাদেরকে কি কি আনার জন্য বলেছিল। তার একটা মেয়েকে প্রথমে কি বলেছিল, কি আনতে বলেছিল, মেয়েটাকে প্রথমে বলেছিল 6 পে নোট নেলস আনতে। এবং দেন বয়টাকে কি বলতে বলেছিল, বয়টাকে পাঠিয়েছিল তার সাইজ বলার জন্য। দেন উইলকে কি বলেছিল, উইলকে আমরা দেখে নিই একবার কি বলেছিল। এই যো, উইলকে বলেছিল কি, নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার উইল, উইলকে বলেছিল তুমি আমার হ্যামারটা এনে দাও। আর তারপর কি বলেছিল, টমকে কি বলেছিল, তোমাকে রুলটা এনে দাও, ঠিক আছে। হুম। দেন সি এটা কি বলছে, হাউ ডিড আঙ্কেল পজার কাট হিমসেলফ, বলছে কিভাবে আঙ্কেল পজার নিজেকে আহত করেছিল, কিভাবে আহত করেছিল। বলছে when and then he would lift up the picture and dropped it, and it would come out of the frame. He would try to save the glass and cut himself। সে কি করেছিল, পিকচারটা তুলতে গিয়ে কি করেছিল, এটাকে ড্রপ ইট মানে ফেলে দিয়েছিল। and তারপর এটা এই ফ্রেম থেকে বেরিয়ে এসেছিল পিকচারটা। এবং সে গ্লাসটাকে বাঁচাতে গিয়ে কি করেছিল, কাট হিমসেলফ, নিজেকে আহত করে ফেলেছিল, এখানে ওখানে কেটে গিয়েছিল তার। তো এটাকে আমরা কিভাবে লিখবো, দেনটাকে আমরা হোয়েন করে দেবো, অ্যান্ডটা লিখবো না। হোয়েন হি উড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপড ইট অ্যান্ড ইট উড কাম আউট ফ্রম দ্য ফ্রেম, হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ। তাহলে এখানে দেনের পরিবর্তে অ্যান্ড আমরা লিখবো না, দেনের পরিবর্তে আমরা হোয়েন করে দেবো, যখন। দেন তারপর যা আছে তাই লিখে দেবো, অ্যান্সার হয়ে যাবে। ওকে, দেন নেক্সট কি বলছে দেখো, ডিএডটা, হোয়াই ডিড আঙ্কেল পজার ওয়ান্ট হিজ কোট, বলছে কেন আঙ্কেল পজার তার কোটটাকে খুঁজছিল, কেন কোটটাকে চাইছিল, কেন চাইছিল, বিকজ হি have looking he have looking for his handkerchief, so he want his coat। সে তার হ্যান্ডকারচিফটার খোঁজ করছিল, তাই জন্য সে তার কোটটাকে চাইছিল। বুঝতে পারলে। দেন ইয়েরটা কি বলছে, where did he find his coat, সে কোথায় তার কোটটাকে খুঁজে পেয়েছিল, when he got up from the chair and saw and found that he was sitting on it। সে যখন চেয়ার থেকে উঠলো সে দেখতে পেলো যে সে এটার উপর বসে আছে। দেখো, দেখে নাও এখানে। হুম, he had get up and find that he had been sitting on it and would call out। সে যখন উঠে পড়লো, দেখতে পেলো সে এটার উপর বসেছিল। তাহলে সে কোথায় খুঁজে পেয়েছিল তার কোটটা, সে যেখানে বসছিল তার উপর, মানে তার নিচে। ওকে, তো আজকের অ্যাক্টিভিটি টাস্ক গুলো এখান পর্যন্তই আমরা শেষ করলাম। নেক্সট যে ভিডিওটা আসতে চলেছে, নেক্সট ভিডিওতে আমরা নেক্সট পরের যে পার্ট রয়েছে, পার্ট 2টা নিয়ে ডিসকাস করব। ওকে, তো ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটি প্রেস করে দেবে, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আরো তোমাদের কোনো যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে কমেন্টে জানাবে। তো সেই নিয়ে পরের ভিডিওগুলো আমরা আপলোড করব। ওকে, তো আর একজন আমাকে কমেন্টে বলেছিল যে এর প্যারাগ্রাফ এবং রাইটিং গুলো নিয়ে ডিসকাস করতে। তো আমরা যেহেতু অনেকটাই চ্যাপ্টার গুলো নিয়ে এগিয়ে চলেছি, তো ফার্স্ট সামাটিভ মোটামুটি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এই যে টেক্সটটা আমরা করাচ্ছি, এই টেক্সটটা করার পরেই আমরা গ্রামার এবং রাইটিং গুলো নিয়ে ডিসকাস করবো পরের ভিডিওগুলোতে।